খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস। ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় অস্ত্র সম্পর্ণের ইচ্ছা প্রকাশের খবর প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের একটি মন্তব্যের প্রেক্ষিতে এক বিবৃতি এ তথ্য জানিয়েছে হামাস। উইটকফ দাবি করেছিলেন, হামাস অস্ত্রত্যাগে সম্মতি জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, মার্কিন দূত জিম্মিদের পরিবারকে বলেছেন, যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস জানিয়েছে তারা অস্ত্রত্যাগের জন্য প্রস্তুত। তবে উইটকফের দাবি প্রত্যাখ্যান করে রবিবার 2 আগস্ট এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত শস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে এবং পূর্ণ সার্বভৌমত্ব এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, যেটির রাজধানী হবে জেরুজালেম, প্রতিষ্ঠিত না হতে ততদিন পর্যন্ত শস্ত্র লড়াই থামানো হবে না। এদিকে গাজায় বিতর্কিত জিএইচএফ পরিচালিত মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শনের একদিন পর শনিবার তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন উইটকফ। হামাসের আগে মার্কিন দূতের গাজার সফরকে পরিকল্পিত প্রদর্শনী বলে নিন্দা জানিয়েছে। গোষ্ঠীটি বলছে, জনগণকে উপত্যকার পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্ত করাই ছিল উইটকফের গাজা সফরের উদ্দেশ্য। গত কয়েকদিনে আরব দেশগুলো হামাসকে গাজা নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার ও অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছে। এর আগে ফ্রান্স ও কানাডা সহ একাধিক পশ্চিমা দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করে। যুক্তরাজ্য জানিয়েছে, যদি ইসরায়েল নির্দিষ্ট কিছু শর্ত সেপ্টেম্বরের মধ্যে পূরণে ব্যর্থ হয় তবে তারাও স্বীকৃতি দেবে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 98 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1000-এরও বেশি। এর মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 60,430 জনে দাঁড়িয়েছে। শনিবার 3 আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা আনাদোলুর। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে 60,430 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় 98টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও 1079 জন, যার ফলে আহতের সংখ্যা বেড়ে 1,48,722 জনে দাঁড়িয়েছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।